ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এখানে ইবরত আছে, রহমত আছে, হেদায়েত আছে। কে বলছে? কোরআন। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে বলার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের কিছু কিছু ভাইরা কয় দিনাজপুরের কথা কোরআনে আছে, আরেকজনে কয় এই ডোনাল্ড ট্রাম্পের কথা কোরআনে আছে, আরেকজনে কয় ফেসবুকের কথা কোরআনে আছে। মানে আছে তো কোরআনে সবটাই আছে, তাহলে ওনারা এগুলা খুঁজে খুঁজে পাইছে আর কি, পাইতে পারে, কোরআনে সবই আছে। এখন আরেকজনে কয় 257টা দেশের ভিতরে যেই মহিলা বেশি সুন্দরী, রাশমিকা মান্দানা, হেবিডির কথা ওরা তাফসীরে কয় আছে না নাই? আরে কথা বলে না, তারা এগুলা খুঁজে পা। আমরা কোরআনে পাই কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী জাতি নূর। আমরা কোরআনে পাই নবী হাজিরুল হাজির, আমরা কোরআনে পাই নবী রাহমাতাল লিল আলামিন, আমরা কোরআনে পাই সুবহানাল্লাযী আসরা, আমরা কোরআনে পাই ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা। আমরা সুন্নিরা কোরআনে এগুলা পাই, তারা ওইগুলা পায়। কোরআনে সবটাই আছে, বুঝা খুঁজা বাইর করা দরকার আছে না নাই? আছে। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। বলতেছিলাম নবীগণের ঘটনার মধ্যে ইবরত, হেদায়েত, রহমত, রাহমাতুল লিল আলামিনের ঘটনায় আরো বেশি আছে। মুসা নবী কথা বলছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আপনারা বাবারা কথা বলেন না পিছনে, আমি গরিব সেকেন্ডের চেয়ে বেশি খেয়াল রেখে কথা বলছি। অনেক উলামায়ে কেরাম, তারাও আল্লাহ শুকরিয়া এখনো কোনো নোটিশ আসে নাই, কোন সময় আসে কোনো বলার কিছু নাই, এই জন্য তারা ওরা করে বলতেছে। গজল গাইতে চলে, কিন্তু ওয়াজটা আমি করতেছি মাহফিল শিডিউল অনুযায়ী। আপনারা মঞ্চের পিছনে ভালো কথা বলবেন না। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বলেন বাশারুম মিসলুকুম, তুমি আমার মতো, তাহলে সবাই আয় করেন মঞ্চে ওয়াজিবুনি। একটা চেইন অফ কমান্ড আছে না নাই? ওয়াজ মাহফিলের রুলস আছে নি? রাজার দরবারে আইন আছে নি? পাকিস্তানের আইন আর বাংলাদেশের আইন কি এক? ইন্ডিয়ার আইন আর আমাদের দেশের আইন এক? এই আইন মানুষের মানে, পশু পাখি মানেনি। এই ইন্ডিয়ার পাখিদের জন্য কোন সাইবেরিয়াতে যে পাখিগুলা শীতকালে আসে, এদের বিশা পাসপোর্ট আসেনি? আছে। তাহলে পশু পাখি আইন মানে না? জিনেরা দেশের আইন মানে আসেনি? তাহলে বাবার আবার সব জায়গার আইন আছে, আমার নবীর দরবার একটা আইন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আইন দিছে, আমাদের দেশে আলেমরা বউয়ের সাথে কেমনে কথা বলতে হয় শিখায় দেয়, কিন্তু নবীর সামনে কেমনে কথা বলতে হয় শিখায় না। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আমার মাথার তাজ, উস্তাদ, শিক্ষক জনাব মনির মাস্টার সাহেব কাদামাইহে আলা আইনি ওয়া রাসি, তিনার উদ্যোগে কেয়ার গ্রামে ঐতিহাসিক কবরবাসীর স্মরণে সুন্নি মহাসম্মেলনের আগত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ছাত্র বন্ধুগণ, বেরাদারানে তরিকত, সকলের প্রতি আমি আবারও ইসলামী অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে না চাইতেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কোরআনের আয়াত দ্বারা সার্টিফিকেট দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম হাদিয়া নজরানা আমাদের আকা ও মাওলা, শবে আসরা কি দুলহা, তাজদারে আরব ও আজম, সাহেবে লুৎফ ও করম, আফতাবে নবুয়ত, মাতাবে রিসালাত, শামসুল হিদায়াত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, সাকি কাউসার, শাফি মাশার, আউয়াল আখির, জাহির ও বাতিন, হাজির ও নাজির, শাহিদ ও কাসিম, ইয়াসিন ও তাহা, মুদ্দাসসির ও মুজাম্মিল, যিনি সিরাজাম মুনীরা, সুলতানান নাসীরা, সাহিবে জুদ ওয়াল করম,
সাহেবে লুৎফ ও করম, সাহেবে উসওয়াতুল হাসানা, সাহেবে খুলুকিন আযীম, সাহেবে মাকামে মাহমুদা, সাহেবে কাবা কাউসাইন, সাহেবে শাফাআত কুবরা, হুজুর পুর নূর শাফিয়ে ইয়ামুন নুশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকে যার রক্ষাকারী আল্লাহ, যার বাহন বুরাক, যার খাদেম জিবরিল আমিন, যার গমন পথ সিদরাতুল মুনতাহা, যার টার্গেট কাবা কাউসাইনে আমার আল্লাহর দিদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমাদের বাংলাদেশের যুবক, এখন কোনো যুবক নাই, এটা মুরব্বী হয়ে গেছে, নাম হলো মুসা ইব্রাহিম। কি নাম? মুসা ইব্রাহিম। এই ভদ্রলোক পাহাড় বেয়ে বেয়ে আরোহণ করতে করতে হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করেছে। মারহাবা কোন লোকটা আমার বাংলাদেশের নাগরিক, আমার দেশি ভাই, সে হিমালয়ে আরোহণ করেছে। আমার দেশের ফ্ল্যাগটা সে হিমালয়ের চূড়ায় গেঁথেছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে খুশি না বেজা? আওয়াজ বলেন, খুশি না বেজা? আমাদের বাংলাদেশের সাকিব তামিম যখন সাইড ছক্কা মারে, আমরা কেয়ার খাররা বাস্টেন বৈশা উত্তেজনায় হাত নাড়া দেই, চেয়ার গরম হয়ে যায়। ঠিক না বেটি? মেসি যখন বলে শট মারে, বাংলাদেশ থেকে লাফ মারে, আছে না নাই? কতবার আছে না? আরেকটা আছে নেইমার, আছে না নাই? বহুত রঙের খেলোয়াড় আছে। কিছু খেলা আছে হারাম, ফুটবল একটা হারাম খেলা। আমাদের শীত আর গরম নাই, রোজার দিনও বাংলাদেশের ছেলেরা আইপিএল দেখে, আছে না নাই? বড় অলক্ষণের সংবাদ। আমি বলতে চাই, যে যারে মোহব্বত করে, যে দল সাপোর্ট করে, তার দলের খেলোয়াড়ের ছক্কা মারলে তার হাত নাড়া মারে, আছে না নাই? বানায় ফিরতেছি তো। আমার দেশের ছেলেরা যখন পাহাড়ে আরোহণ করে, আমরা খুশি। স্যারের ছাত্র আমরা ওয়াজ করতেছি, স্যার খুশি। স্যার আজকে অন্য আয়োজন করলেও পারতেন, একটা সুন্নি মাহফিল দিয়েছেন, আমরা বলছি ও স্যার আপনি ধন্য, আপনার ছাত্র হিসেবে আমরা ধন্য। আপনাকে যেই মা পেটে ধারণ করেছে সেই মায়ের জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার কথাটা আর একটু গভীরে বুঝতে হবে। আমার দেশের ছেলে আমার দেশের পতাকা নিয়ে যখন বহির্বিশ্বে অবদান রাখে, আমরা খুশি। আমার কেয়ার গ্রামের সন্তান যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, আমরা কি আওয়াজ দিয়ে বলেন? যদি আকসার ইমামতি করে আমরা খুশি। যদি আমার ছেলে হেরেমে তো ওই দেশের লোক ছাড়া ইমাম রাখে না, তারপর আমাদের দেশের কিছু কিছু লোক ভাগ্য ভালো হলে মুয়াজ্জিনি খাদেম পুষতে যাইতে পারে, তারপরে আরব দেশে নামাজ পড়াই খেদমতে আছে। আমরা খুশি না বেজার? আরে যিনি আমাদের জানের জান, প্রাণের প্রাণ, অস্তিত্বের কারণ, সৃষ্টির কারণ, প্রকাশের কারণ, বিকাশের কারণ, ঈমানের মূল, আসলে ঈমান, যার ভালোবাসার নাম ঈমান, তিনি বুরাকে চড়েছেন, প্রথম আসমানে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে নবীগণের ইমামতি করেছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমানে গিয়েছেন, সপ্তম আসমান পাড়ি দিয়েছে, বাইতুল মামুরে গিয়েছে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছে, আরশে পাড়ি দিয়েছে, লা মাকানে আল্লাহর দিদার করেছে। উম্মত হিসাবে আমরা আমরা এই খুশিটার নাম ঈমান, এটার নাম ঈমানি জজবা। বলেন সুবহানাল্লাহ। আর একটু শর্টকাট করলে আমার স্যার সকলের কাছে জনপ্রিয়, সমানভাবে জনপ্রিয়। মাদ্রাসার স্কুল কলেজের ছাত্র, স্যারের ছাত্র অনেক, ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আছেন। আমরা কিছু কিছু মুন্সি মৌলভী হওয়ার সুযোগ আল্লাহ দান করেছেন। স্যার সবার কাছে সর্বজনীন একজন পপুলার স্যার। তো আমরা আজকে অনেক ওলামায়ে কেরাম আসছেন, পোস্টারে তো নাম জায়গা হবে না, অনেক ওলামায়ে কেরাম চলে এসেছেন। সময় সংক্ষিপ্ত, আমি অল্প অল্প ভাষায় বলছি। আমাদের দেশের মেম্বার সাহেবরা ইউপি পরিষদের মেম্বার সদস্য নির্বাচিত হয় একলা একলা না পাবলিকের বুটে। আমাদের বুটে, কার বুটে? আমাদের বুটে মোটামুটি মেম্বার হওয়ার পরে একটু ব্যস্ততা বাড়ে না? এই মেম্বার সাহেবকে পাওয়া একটু কি হয়ে যায়? ভোটের আগে যেমন অ্যাভেলেবেল ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান হলে ব্যস্ততা কমে না বাড়ে? উপজেলা চেয়ারম্যান হলে ব্যস্ততা। এমপি সাহেব যে মেম্বার অফ পার্লামেন্ট হইলো, কার বুটে? আমার বুটে। উনি পার্লামেন্টে বসে আমার কথা মনে রাখছে?
মনে রাখছে? আর মনে রাখলে কি ওইভাবে রাখে? কথা বলেন না, রাখে না, রাখে না। আরে বাবারা আমার, তারপরে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, পাবলিকের বুটে হয় না? কার বুটে? পাবলিকের বুটে হয়। এখন আমার প্রশ্ন, আমার বুটে মেম্বার সাহেব হইয়া আমারে ভুলে যান, আমার বুটে চেয়ারম্যান হয়ে আমাকে ভুলে যান, আমার বুটে এমপি মন্ত্রী হয়ে আমাকে ভুলে যান, কোন নবী কোন বান্দার বুটে নবী হয় না। কোন নবী উম্মতের বুটে নবী হয় না, রাসূল হয় না। আমার নবীর কদমে জিবরিল আমিন চুমা দেয়, রাসূল উম্মতকে বলেন না। বুরাকে উঠলেন, উম্মতকে বলেন না। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলেন, নবীগণের ইমামতি, উম্মতকে বলেন না। প্রথম আসমানে গেলেন, উম্মতকে বলে না। দ্বিতীয় আসমানে উম্মত বলে নাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বাইতুল মামুরে উম্মতকে বলেন নাই। সিদরাতুল মুনতাহা পাড়ি দিচ্ছেন, উম্মতকে বলে নাই। লামকানে আরশে গেলেন, উম্মতকে বলে নাই। জান্নাতে গেলেন, উম্মতকে বলে নাই। উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज़े बलदारे उम्मत पे लाखों सलाम। आला हजरत বলেন, যে নবী সদা সর্বদা উম্মতি বলে, আমরা উম্মত হয়ে রাসূলকে স্মরণ করা দরকার আছে কি আছে? আর যারা আছে কি না? প্যারে হাজিরিন, নবীর উম্মত, আমার নবীর উম্মত। মেম্বার সাহেব মেম্বারি পাস করার পরে ডোলনাকাশি লাগায় দেয়, পাস করছে বিজয় মিছিল। এমপি সাহেব ডোলনাকাশি লাগায় দেয় বিজয় মিছিল। এই বাদ্য বাজনা কথা কিছু জায়েজ আছে, যেখানে জায়েজ ওই জায়গায় করে না, যেখানে জায়েজ না ওই জায়গায় করে। কথা বলেন। প্যারে হাজিরিন, মেরাজ আমার নবীর বড় প্রোগ্রাম, আল্লাহ দেখার প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা হলাম নবী, আমাদের নবী একটা বড় মেরাজ আমার নবীর জীবনে ঘটছে। আমরা উম্মত হয়ে বলতে কোনো অসুবিধা আছে? আমার ছেলেটা পাস করছে, হাইটা হাইটা মিষ্টি দে। মেয়েটা পাস করছে, হাইটা হাইটা। ছেলে একটা হইছে, হাইটা হাইটা মিষ্টি দে। মাংস বাড়ি ব্যবহার করে, বাচ্চা দাঁত উঠলে আবার মাংস বাড়ি দে, আছে না নাই? তো নবী, আমার নবী কি করছে? নবী শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি সমুন্নত করেছি। এটা হলো থিওরিক্যাল আয়াত। কেমনে বলছে? তাকায় দেখেন, আপনার কদমের নিচে এই জমিন, আপনার কদমের নিচে প্রথম আসমান, আপনার কদমের নিচে দ্বিতীয় আসমান, আপনার কদমের নিচে সপ্তম আসমান, আপনার কদমের নিচে সিদরাতুল মুনতাহা, আপনার কদমের নিচে আরশে আজিম। আমি যে আজকে কিয়ার মাহফিলে মঞ্চে উঠছি, কদমগুলা কি বাড়িতে রেখে আসছি? সাজেদ সেজদাকারী আদম আলাইহিস সালাম, মুসজুদে মালায়েকা, ফেরেশতারা আদমকে কিবলা বানায় সেজদা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি কাবা ঘরকে সেজদা দেই না ঘরের মালিককে দেই? কাবা ঘরকে সেজদা দেই না ঘরের মালিককে? সেজদা পায় মালিকে। কাবা ঘর হলো কিবলা। আল্লাহ হুকুম দিয়েছে সেজদা করো, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ কইতেন না? বাবারা আমার, মুসল্লি কম থাকলে আমি ঘাবড়াই না, কারণ ফেরেশতারা আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, রাসূলের শান ও আযমত ফেরেশতারা বয়ান করে। সুতরাং আপনারা রেসপন্স করবেন। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, আমার পরে অনেক মিষ্টি ভাষায় তিনারা আলোচনা করবেন, পীর মাশায়েখ রয়েছেন, দোয়া করবেন। আমি একটু স্যারের কাছে দোয়া নিতে এসেছি। গভীর মনোযোগ। ফেরেশতারা বাবা আদমকে সেজদা দিল, তাহলে বাবা আদমের দাম কি কমছে না বাড়ছে? বলেন একসাথে, আদম সফিউল্লাহ মসজুদে মালায়েকা। তিনার কলবে আমার নবীর নূর মুবারক ছিল, তিনার কপালে আমার নবীর নূর মুবারক আছে। এটা আসরার ও হাকিকতের আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। যেই আদম ফেরেশতাদের সাজদা পায় মেরাজের রাতে, বাইতুল মুকাদ্দাসের দিকে খেয়াল করলে দেখা যায় সেই আদম আমার নবীর মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যায়। যেই আদম সফিউল্লাহ ফেরেশতাদের সেজদা পায়, সেই আদম সফিউল্লাহ আমার নবীর মুক্তাদি, আমার নবী বাবা আদমের ইমাম হয়ে দাঁড়িয়ে যায়। রাসূলের মর্যাদা কি বোঝা গেল? কম না বেশি? প্যারা হাজরিন, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন তুর পর্বতে, গুফতে মুসা বা খুদাদার কুহে তুর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
সুবহানাল্লাহ বলেন না? বাবারা ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, হিলাকু যিকরে। এখন নবী রাসূলগণের কথা এখানে হয়। আল্লাহ বলছেন ফাসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবীগণের আলোচনা করেন যেন তাদের হৃদয়ের দরজাগুলো খুলে হয়। নবীগণের ঘটনা শুনলে হৃদয়ের দরজাগুলো কি হয়? খুলে যায়। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীগণের ঘটনার মধ্যে হেদায়েত আছে, রহমত আছে। বাবা আদমের কথা যদি বলি মাহফিলে, এখানে হেদায়েতও আছে, রহমতও আছে। কে বলছে? ইবরাত মানে এমন জ্ঞান যেটার মাধ্যমে অন্তরের দরজা কি হয়ে যায়? খুলে যায়। আল্লাহ বলছে লাকাদ কানা ফি কাসাসিন ইবরাতুন, তাদের নবীগণের ঘটনা যদি বলি, হিস্টোরি বলা হলে এখানে ইবরাত আছে, শিক্ষণীয় বিষয় আছে, হেদায়েতও আছে, রহমতও আছে। এখন আদম আলাইহিস সালামের ঘটনায় হেদায়েত, রহমত, ইবরাত। নূহ নবীর ঘটনায় ইবরাত, হেদায়েত, রহমত। মুসা নবীর ঘটনায় ইবরাত, হেদায়েত, রহমত। সমস্ত নবীগণের ঘটনার মধ্যে ইবরাত, হেদায়েত, রহমত। তাহলে যিনি সকলের ইমাম, তিনার ঘটনা বর্ণনা করলে আরো বেশি রহমত, তিনি নিজেই রহমাতুল লিল। গভীর মনোযোগ। এজন্য ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এখানে ইবরাত আছে, রহমত আছে, হেদায়েত আছে। কে বলছে? কোরআন। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে বলার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের কিছু ভাইরা কয় দিনাজপুরের কথা কোরআনে আছে, আরেকজনে কয় এই ডোনাল্ড ট্রাম্পের কথা কোরআনে আছে, আরেকজনে কয় ফেসবুকের কথা কোরআনে আছে। মানে আছে তো কোরআনে সবটাই আছে, তাহলে ওনারা এগুলা খুঁজে পাইছে আর কি, পাইতে পারে, কোরআনে সবই আছে। এখন আরেকজনে কয় 257টা দেশের ভিতরে যেই মহিলা বেশি সুন্দরী, রাশমিকা মান্দানা, হেবিডির কথা এরা তাফসীরে কয় আছে না নাই? আরে কথা বলে না। তারা এগুলা খুঁজে পায়, আমরা কোরআনে পাই কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী জাতি নূর। আমরা কোরআনে পাই নবী হাজিরুল হাজির, আমরা কোরআনে পাই নবী রাহমাতাল লিল আলামিন, আমরা কোরআনে পাই সুবহানাল্লাযী আসরা, আমরা কোরআনে পাই ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা। আমরা সুন্নিরা কোরআনে এগুলা পাই, তারা ওইগুলা পায়। কোরআনে সবটাই আছে, বুঝা খুঁজা বাইর করা দরকার আছে না নাই? আছে। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। বলতেছিলাম নবীগণের ঘটনার মধ্যে ইবরাত, হেদায়েত, রহমত, রাহমাতুল লিল আলামিনের ঘটনায় আরো বেশি আছে। মুসা নবী কথা বলছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আপনারা বাবারা কথা বলেন না পিছনে, আমি গরিব সেকেন্ডের চেয়ে বেশি খেয়াল রেখে কথা বলছি। অনেক উলামায়ে কেরাম, তারাও আল্লাহ শুকরিয়া এখনো কোনো নোটিশ আসে নাই, কোন সময় আসে কোনো বলার কিছু নাই। এই জন্য তারা ওরা যারা বলতেছে গজল গাইতে চলে, কিন্তু ওয়াজটা আমি করতেছি মাহফিল শিডিউল অনুযায়ী। আপনারা কি মঞ্চের পিছনে ভালো কথা বলবেন না? আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বলেন বাশারুম মিসলুকুম, তুমি আমার মতো, তাহলে সবাই আইফোরেন মঞ্চে ওয়াজিবুনি। একটা চেইন অফ কমান্ড আছে না নাই? ওয়াজ মাহফিলের রুলস আছে নি? রাজার দরবারে আইন আছে নি? পাকিস্তানের আইন আর বাংলাদেশের আইন কি এক? ইন্ডিয়ার আইন আর আমাদের দেশের আইন এক? এই আইন মানুষের মানে, পশু পাখি মানেনি। এই ইন্ডিয়ার পাখিদের জন্য কোন সাইবেরিয়াতে যে পাখিগুলা শীতকালে আসে, এদের বিশা বাস্তুট আসেনি? আছে। তাহলে পশু পাখি আইন মানে না? জিনেরা দেশের আইন মানে আসেনি? তাহলে বাবার আবার সব জায়গার আইন আছে, আমার নবীর দরবার একটা আইন আছে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আইন দিছে আমাদের দেশের আলেমরা বউয়ের সাথে কেমনে কথা বলতে হয় শিখায়া দেয়, কিন্তু নবীর সামনে কেমনে কথা বলতে হয় শিখায় না। আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে জোরে কথা বলে যাবে না। আইন দিছে কে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কোন কাজে রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। আইন দিলেন কে? লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, একজন আরেকজনকে যেমনে ডাকো, এই বুরহান বাইতনি, এইভাবে যেভাবে ডাকা হয় একজন আরেকজনকে, রাসূলকে এইভাবে ডাকা, একসাথে বলে রাসূলকে এইভাবে ডাকা যাবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ রাসূল যখন ডাক দেয়, নামাজের ভিতরে হোক আর বাইরে হোক, তোমাকে রাসূল দিনে অথবা রাতে, গ্রীষ্মে অথবা বর্ষায়, শরৎ হেমন্তে, জোয়ান বুড়া যখন ডাক যায় তোমরা সাড়া দিতে হবে, ওয়াজিব। দরবার নবীর আইন দিল কে? আল্লাহ। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না, আমার বন্ধুরে রাখাল কইয়া ডাক দিও। এই কথা যে মোল্লা জানে না তার জন্য ওয়াজ করা নাজায়েজ, লাইনা যদি এই কথা বলে তার জন্য ওয়াজিবুল কতল, নবীর শানে বেয়াদবি, তার ফাঁসি। দরকার আছে না নাই? আরে হাজিরিন, কোরআনের মধ্যে রাসূলের শান সিফত আছে, মাহফিলের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, দরবারে রিসালাতেরও একটা আইন আছে। এই আইন দিল কে? মানুষের আইন মানুষে না মানলে কাফের হয় না, কিন্তু নবীর দরবারে আইন না মানলে আল্লাহ বলেন মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, রাসূলের সিদ্ধান্ত বিনয় করার কোনো অধিকার ঈমানদারের নাই। যদি বিনয় করে সে ঈমানদার না, কাফের কাফের কাফের। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ দেখেন নাই। তুর পর্বতে কথা বলেছেন, আমার নবী আল্লাহকে দেখেছেন ও কথাও বলেছেন। মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথা বলেছেন। মুসা নবী একটা দোয়া করছে, রাব্বিশরাহ লি সাদরি, হে মাওলা আমার বক্ষটাকে প্রশস্ত করো। ফেরাউন যেই ডাকাত লম্পট, তার সামনে কথা কইতে গেলে আমার একটু হিম্মতের দরকার আছে। হে মাওলা আমার সিনাটাকে, বক্ষটাকে প্রশস্ত করে দাও। তেজ এই গুন্ডা, তার সামনে কথা বলতে গেলে একটু সাহসের দরকার আছে। আচ্ছা, তো মুসা নবী দোয়া করলেন, আমাদের নবী দোয়া করে নাই। আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনা মোবারক আমি কি প্রশস্ত করে দেই নাই? ইসতিফহামুল তাকিদ, তাকিদের জন্য আল্লাহ প্রশ্ন করছে, মানে অবশ্যই আপনার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি। এবার দুই জায়গার মধ্যে সিনা প্রশস্তের কথা, একজন নবী দোয়া করে আমার সিনাটা বড় করে দেন, আরেকজন বলে আল্লাহ বলে আপনাকে আমি বড় কইরা দিছি। একজন বলে আমার সিনা বড় করে দেন, আরেকজন বলে আপনার সিনা মুবারক আমি বড় করে প্রশস্ত করে দিয়েছি। দুই সিনা মুবারক প্রশস্ত করার পার্থক্য কি? কিতাবের নাম আশ-শিফা বি তারিফে হুকুকিল মুস্তাফা, লিখেছেন কাজী আয়াজ আল মালিকি। ওই কিতাবের মধ্যে রয়েছে শাররাহাল্লাহু সাদরা মুসা লিল কালাম, শাররাহাল্লাহু সাদরা মুহাম্মাদিন লিরুয়া। আল্লাহ মুসা নবীর সিনা সাফ করেছেন আল্লাহর সাথে অডিও কানেকশন, কথা বলার জন্য। আমার নবীর সিনা মুবারক সাফ করেছেন আল্লাহকে দেখার জন্য। और जोर बोलना सुभान अल्लाह। मुस्तफा ने सर की आंखों से रब का दीदार किया। मस्रा मुहम्मदुन रब्बहु बिबसर आईनाई है, আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মেরাজ শরীফের আলোচনা অনেক লম্বা, অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন থ্রুলি কথা বলতেছি, থেম্মা কথা বললে আমার জন্য ভালো ছিল, আপনাদের জন্য ভালো ছিল। সময় কম, আপনাদের কি খারাপ লাগছে? না না বলেন, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পতিত হয়ে গেলেন, পরীক্ষা। জিবরিল আমিন আসছে, এসে বলছে হাল্লাকা মিন হাজা, আপনাকে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তিনি বলছেন না, তোমার সাহায্য আমি নেব। কেউ বলে দেখছো সাহায্য নেওয়া জায়েজ নাই। আরে বাবা, এটা পরীক্ষার হল, উস্তাদে সারা বছর পড়াইছে। এখন আমাদেরকে উস্তাদরা পড়ায় পাঠাইছে না। এখন আমি বয়ান করতেছি, উস্তাদ যদি বলে আমি যদি শুনে শুনে আবার ওয়াজ করি, এটা সুন্দর দেখা যাবে? এটা একটা কি পয়রা আসছো, এটার একটা পরীক্ষা চলতেছে কিনা বলেন? পরীক্ষার হলের ভিতরে সারেই পড়া, আবার সারেই গার্ড দেয়, এই কেউ দিকে চায় না। স্যার এটা বলে দেন, এই পড়াইছি কোনো ক্লাসে ছিল না, আছে না নাই? তাহলে সারেই বলে দেয়, আবার পরীক্ষার সময় সারেই বলতে বলতে নিষেধ করে, দেখতে নিষেধ করে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার হলে, তো জিবরাইল আমিন আসছে, আবার বলছে হুজুর আল্লাহর কাছে আপনার কথা বলি, তো আমার আল্লাহ আমারে দেখে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহায্য করা যদি অন্যায় হইতো, জিবরাইল আমিন ফেরেশতারা অন্যায় প্রপোজ করতে, ফেরেশতা যদি অন্যায় হইতো সাহায্য চাওয়া করা, তাহলে জিবরাইল তো অন্যায়ের প্রস্তাবক, তাহলে ফেরেশতারা অন্যায় করে না, তার মানে বোঝা গেল কে একে অপরের সহযোগিতা করলে অন্যায় হয় না। মাহফিলটার মধ্যে মানুষের সহযোগিতা আসে না, তাহলে সহযোগিতা কিন্তু ভালো কাজে সহযোগিতার কথা আল্লাহই বইলা দিছে। এই জন্য অনেকে সাহায্য চাওয়া নাজায়েজ নাজায়েজ একটা কথা বলে, এটা একটু খেয়াল করবেন। তারে আগে বলবেন তোরে আমি সাহায্য করতাম না, যা। অনেক ব্যাপার আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন আসেন, এই যে নমরুদের যে অগ্নিকুণ্ডলী, এখানেও তো আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, জ্বলছে। জিবরাইল আমিন ফেরেশতা, জ্বলছে। আরেকটু বোঝানোর জন্য বলছে, এখানে যে ছোট বাতিগুলা মরিচা বাতি বলে, এগুলা জার বাতি, এগুলা ভিতরে আলো আসে না নাই? এই লাইটে আলো আসেনি, টিউব লাইটে আলো আসেনি, ক্যামেরার লাইটে আলো আসেনি। এখানে তো 3-4 প্রকারের লাইট আছে না? মোবাইলে ফ্ল্যাশ দিলে এটাও কি লাইট? চাঁদের আলো লাইট, নূর। সূর্যের আলো বলেন না নূর। ফেরেশতারা, আসমানের জগৎগুলা নূর। নবী নূর, আল্লাহ নূর, এটা ব্যাখ্যা আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা চাঁদের আলোর জ্যোৎস্না স্নিগ্ধতা এনজয় করি, সূর্যের রৌদ্রটা যদি একটু গরম হয়ে ওঠে, শীত আর চৈত মাস নাই, দুপুরে ভালোভাবে রৌদ্র উঠলে খুব কি গায়ে রাখা যাবে? তাহলে সূর্যের আলোটা আমরা উপকার পাই, কিন্তু নিজের গায়ে বেশিক্ষণ লাগায় রাখতে পারি না, আগুনে হাত দিতে পারি না। চাঁদের নূর একরকম, সূর্যের নূর, ফেরেশতার নূর একরকম। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নূরের ফেরেশতা এতক্ষণ নূরের নবীর সাথে ছিল, ওইখানে গিয়ে বলে আমি সিলিন্ডার, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারি না। ওইটা কোন নূর যেখানে জিবরাইল আমিন যাইতে পারে না? সিদরাতুল মুনতাহা, জিবরিল আমিকা, সিদরাতুল মুবতাদা প্যারে নবী কা, যেখানে সিদরাতুল মুনতাহা জিবরিলের জন্য শেষ, ওই জায়গায় আমার নবীর জন্য শুরু। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে জিবরাইল নূর নমরুদের আগুনে চলে আসছে সাহায্য করার জন্য, কারণ এই নূরকে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। তাহলে দুনিয়ার আগুনে জিবরাইলকে জ্বালাইতে পারে না। সিদরাতুল মুনতাহার উপর বাজান কি আছে যে জিবরাইলও চলে যাবে? তিনি তো নূরের, সিদরাতুল মুনতাহা নূরের। তাহলে সব নূর কি না? সকল নূর এক না? আমরা চোখে দেখি, এটার মধ্যে নূর আছে না নাই? আলু আছে। তাহলে আমাদের চোখের নূর একরকম, জিবরাইল আমিনের নূর একরকম, চাঁদের নূর একরকম, সূর্যের নূর একরকম, সিদরাতুল মুনতাহার নূর একরকম, আল্লাহর নূর একরকম। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর সহ্য করতে পারে নাই, আল্লাহ বলেছে জাআলাহু দাক্কান ফাখাররা মুসা সাইকা, পাহাড়টা সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য ওজুদের হালতে চলে গেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম তুর পর্বত জ্বলে সুরমা হয়ে গেল, আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারেন নাই। আর আমার নবী আরশ কুরসি পারে যে আল্লাহর দিদার করেছে। নূর কি সব একরকম? একরকম নূর না, একরকম নূর না। প্যারে হাজিরিন, চাঁদের নাম কমারাম মুনিরা, সূর্যের নাম হলো সিরাজা ওয়াহাজা, আমার নবীর নাম সিরাজাম মুনিরা। সিরাজ শব্দের দুইটা অর্থ, একটা হলো মিসবাহ, আরেকটা অর্থ শামসুন। শামসুন মানে সূর্য, দিনে আলো দেয় রাত্রে নাই। আর মিসবাহ মানে প্রদীপ, রাত্রে আলো দেয় দিনে দরকার নাই। এই যে লাইট আলোকিত করা হয়েছে, জেনারেটর, বিদ্যুৎ, এগুলা দিনের বেলায় জ্বালাইলে কাজ হবে? কারণ সূর্য থাকলে এগুলার প্রয়োজন নাই। আবার সূর্য আলো দেয় বটে, রাত্রিবেলা সূর্যের অস্তিত্ব আমরা পাই না। তাহলে শামসুন দিনে আসে রাইতে নাই, মিসবাহ রাত্রে কাজে লাগে, দিনে লাগে না। আল্লাহ বলে হাবিব আপনাকে শামসান মুনিরা বলবো না, মিসবাহ মুনিরা বলবো না, হাবিব গো আপনাকে আমি বলবো ওয়া দাইয়া ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজান মুনিরা। সুবহানাল্লাহ। আর জোরে কোন? তাহলে যেই নূরে জিবরাইল আমিন জ্বলে যায়, আমার নবী সেই জায়গায় চলে যায়। জিবরাইল আমিন প্রমাণ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মত না,
আপনার মতো হইলে সিদরাতুল মুনতাহা বর্ডার আমি ক্রস করতাম, আমি আপনার মতো হইতে পারি নাই। আর আপনিও আমার মতো না। যদি আপনি আমার মতো হইতেন তাহলে আমি যেভাবে থেমে গেছি আপনি ওইভাবে থেমে যাইতেন। তাহলে সিদরাতুল মুনতাহা মেরাজের ঘটনা প্রমাণ করে যে জিবরাইল আমিনও নবীর মতো না, আর নবীও 600 ডানাওয়ালা নূরের ফেরেশতা। নূরের ফেরেশতা কইতেছে আপনি আমার মতো না, আমিও আপনার মতো না। আর দুশে গুণে মানুষ বলে নবী আমরার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরার মতো বলা অত সহজ? আমাদের 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 নাম রাখছে মোল্লা, নবীর নাম রাখছে আল্লাহ। আমাদের নাম রাখছে কে? মোল্লা, নবীর নাম আল্লাহ রাখছে। অনেক লম্বা ঘটনা। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলেমা ইন্নী রাসূলুল্লাহ। আরে বাবা, দুরূদ শরীফ নবীজির নাম মুবারক স্মরণ করলে দুরূদ পড়তে হয়। আমাদের নাম শুনলে দুরূদ পড়তে হবে, আমার আব্বার নাম শুনলে দুরূদ পড়তে হবে, বড় হুজুরের নাম করলে দুরূদ পড়তে হবে। তাহলে আপনার আমার নামে দুরূদ নাই, নবীর নামে দুরূদ আছে না নাই? আরো যদি আছে না নাই? আমাদের নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলেন কয় ওয়াক্ত? আল্লাহ বলে হাবিব আপনাকে আমি নামাজ দিলাম, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি নামাজ দিলাম 6 ওয়াক্ত। আমরা নামাজ, নবীর নামাজ বলেন না বাবা, আমরা নামাজ, নবীর নামাজ একসাথে হইছে নামাজ। আমরা সাহারি খাই, ইফতারি খাই, মাঝখানেরটার নাম কি? রোজা। মাঝখানে কি? রোজা। রাসূল রোজা রাখেন, সাহারিও নাই, ইফতারিও নাই, এটার নাম সাওমে বেসাল। অর্থাৎ ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, ইফতারি সাহারি ছাড়া 3 দিন 15 দিন রোজা রাখেন। তাহলে আমরা রোজা রাসূলের রোজা এক না। আমাদের গাম দুর্গন্ধ, নবী পাকের গাম মোবারক সুগন্ধ। আমাদের আব্বা আম্মা নবীর আব্বা আম্মা এক নাই। আল্লাহ পাকের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাবা মা ছেলে সন্তান থেকে আল্লাহ পবিত্র। নবীর আব্বা আম্মা আছে, আল্লাহ বলা যাবে না, কিন্তু নবীর আব্বা আম্মা আপনার আমার আব্বা আম্মার মতো নয়। নবীজির আওলাদ আছে, নবীকে আল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহর আওলাদ নাই, নবীর আওলাদ আছে। তাই বলে আমাদের আওলাদের মতো না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবীর আওলাদরা পবিত্র। আলা হযরত বলেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। রাসূল বাজারে যায়, এজন্য আমরার মতো বলো, রাসূল তো মেরাজে যায়। রাসূল বিবাহ করেছে, আমাদের মতো বলো, রাসূল তো আরশে গিয়েছে। রাসূলের আওলাদ আছে, আমাদের মতো বলো, নবীর আওলাদ তো নূর। তখন কার মতো বলবা? প্যারে হাজিরিন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রশ্নের জবাব ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলে মরা মানুষ চিন্তা করেছেন। কি মানুষ? আমাদের নবী কারা জিন্দা করছে? আমরা তো সবাই নবীর উম্মত। বাবা সম্পর্কে জানি, দাদা সম্পর্কে জানি, কিছু কিছু বুড়া বেড়াইতেছে, ফৈত্যদের গপ মারে, আছে না নাই? আছে না? তো নবী সম্পর্কে জানতে হবে না? আমরা মুসলমান, জানতে হবে না? আমাদেরকে তো ভুল মেসেজ দেওয়া হচ্ছে। বলছে 40 বছরের নবুয়ত পাইছে। এটা কি ইসারা না পয়সা রাস্তায় পাওয়া যায়? নবুয়ত এটা নির্দিষ্ট। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি ও পানি তখন আমার নবী। 40 বছরে প্রকাশ পেয়েছে, 40 বছরে প্রকাশ পেয়েছে। নবীর মেরাজ মানতে রাজি না, ঈদে মিলাদুন নবী মানতে রাজি না, নবী হাজির নাজর মানতে রাজি না, নবী শব্দের অর্থ গায়েবের খবর দেয়া না হলো এটাও মানতে রাজি না। আরে বাবা, নবী আরবি, এটা একটা কমন নাউন, প্রপার নাউনের তরজমা লাগে না। আমার নাম বুরহান, আদম, ঈসা, মুসা, বাসির, সফিউল্লাহ, এই নামগুলা কি প্রপার নাউন, অনুবাদের দরকার নাই। সফিউল্লাহ অর্থ কি এটা বুঝে না। যদি বলে মীর মোহাম্মদ সফিউল্লাহ, আমরা বুঝে লেছি খারেরা গোলা সারের সফিউল্লাহ। কথা বলেন, এটা প্রপার নাউনের তরজমা লাগে না। মনির স্যারের বাড়ি
মনির অর্থ কি, সার অর্থ কি, বাড়ি অর্থ কি বোঝা দরকার নাই। এটা কে এর মনির সারের বাড়ি। প্রপার নাউনের অনেকে নাম রাখে না, নাট বল্টু পিন্টু মিন্টু আছে না নাই? তাহলে এগুলার অর্থ কি আমরা জানার প্রয়োজন করি না, কারণ প্রপার নাউনের তরজমা লাগে না, কমন নাউনের তরজমা লাগে। আদম, ঈসা, মুসা প্রপার নাউন, বাবা আদমের ফুত আমরা সবাই। আদম অর্থ কি সকলে জানা দরকার নাই। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, কিয়ামতের আগে আসবেন আমরা জানি। ওনার নামের অর্থ কি এটা নিয়ে গবেষণা কেউ করা দরকার আলেমরা জানে। এই মুসা আলাইহিস সালাম, মুসা অর্থ কি আমরা, মুসা একজন নবী ছিল আমরা জানি, ইব্রাহিম একজন নবী আমরা, ইসমাইল একজন নবী, দাউদ একজন নবী আলাইহিমুস সালাম আজমাইন। তাহলে অর্থের প্রয়োজন নাই, কিন্তু কমন নাউনের অর্থের প্রয়োজন রয়েছে। নবী আরবিতেও নবী, বাংলাতেও নবী। আপনারে মৌলবী বানাইছে কে? আপনি আরবিতেও বলেন নবী, বাংলাতেও বলেন, তাহলে আপনি তাফসীর করলেন কই বাবা? আপনি তো অনুবাদই করলেন না। আগে হইল তরজমা, এরপরে ব্যাখ্যা। আপনি আগে সাঁতার শিখবেন, এরপরে ডুবুরি হইবেন। আপনি তো অনুবাদই করলেন না, তাফসীর করবেন কেমনে? নবী শব্দের অর্থ শুনেন, আমরা মুসলমান, আল্লাহ আমাদের রব, নবী আমাদের সব। কারণ নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। আবু জাহেল আল্লাহকে মানতো, ইহুদিরা আল্লাহকে মানে, 50 ওয়াক্ত নামাজ পড়ে, শিখেরা পাগড়ি পরে। তারপর রবীন্দ্রনাথের দাড়ি ছিল কি ছিল না? রবীন্দ্রনাথের দাড়িতে কি কোনো সওয়াব আছে? কারণ ঈমান নাই। শিখ বেড়াতে পাগড়ির মধ্যে কোনো সওয়াব নাই, কারণ ঈমান নাই। ইহুদিদের নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, কারণ ঈমান নাই। আসলে ঈমান রূহে কুরআন মসজিদিন। এই দেশের রিজভী মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আউলিয়া কেরাম, শাহজালাল, শাহপরান, কুতুবুল ইরশাদ, জালালি সাহেব, গাজী নওয়াজ সাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, বিভিন্ন দরবারে আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবী মানলো সে আল্লাহ মানলো। কবরে সওয়াল করা হবে নবী সম্পর্কে কি বলতা। আমরা এখন যেমন মেরাজের আলোচনা করছি, সবচেয়ে আউলা আলা হামারা নবী বলছি, কবরও সেটা বলে দিই। হুজুর বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, একটু আমি বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। ঈসা নবীর কথাটা মনে রাখেন, তিনি মরা মানুষ জিন্দা করতেন। আমার নবী কারে জিন্দা করছে? নবীর উম্মত হইয়া জানা দরকার আছে না নাই? আরে নবীর কথা জানেন না, আপনি নবীর উম্মত কেমনে হইলেন? খবর তো বলবে নবী সম্পর্কে কি বলতা। আমরা তো বলতাম কিছু জানি না। আমরা হুজুররা পড়াইছে আমাদের মতো, বাশারুন মিসলুকুম। তোমাদের মতো হইলে তো তোমার জায়গায় নবীরে রাখার দরকার, নবীর জায়গায় তোমারে রাখা দরকার। খবর কি এটা করব? আপনারে জিগায়া বলবো নবীরে মানে চিনুনি, নাকি নবীকে আইনা বলবে নবীকে চিনুনি? প্রশ্নটা যদি নবী আমরা মতো হয়, আরে আমরা মতো আসলে উনি আমি, আমি তুমি, তুমি আমি, আমি নবী, নবী আমি, এরকম বলা যাবে? শ্বশুরে দেখলে বলুন দোস্ত কেমন আছিস? তো আমার মতো নবী এলে কবরে গিয়ে বলবেন বন্ধু কেমন আছো? শয়তানের আলামত। নবী আমরার মতো কখনোই ना। सारे अर्श पर तेरी गुजर, दिले फर्श पर तेरी नजर, मलाकुत और मुल्क में कोई शय नहीं जो तुझ पे आया है नहीं। सरवार कहो के मालिक और मौला कहो तुझे, बागे खलील का गुले ज़ैबा कहो तुझे। अल्लाह रे तेरी जिसने मुनव्वर किताबिश है, ऐ जाने जा मैं जाने तजल्ला कहो तुझे। जोरे बोलুন সুবহানাল্লাহ। प्यारे हाज़रीन, ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে। আমাদের নবী কাকে জিন্দা করছে একটু শুনেন। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী ঈসা আলাইহিস সালাম কবর থেকে পাবলিক তুলেছে। আল্লাহর হাবিব বলেন, দাখালতু বাইতুল মাকদাস ফা জুমিয়া লিয়াল আমবিয়াউ, আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, আমার ইজ্জত এহতেরামে নবীগণকে একত্রিত করা হয়েছে। আপনারা খারেরা থেকে, গোলাশার থেকে, কেয়ার থেকে, ধর্মপুর থেকে, মনকাশের থেকে, শিকারপুর থেকে এসেছেন। এখন যদি বলি আপনারা কইতে আসছেন, বলুন বাড়ি থেকে, ঘর থেকে, ঠিক না বেঠিক? আপনারা বলবেন কোথা থেকে আসছি? বাড়ি থেকে। এখন যেই নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির, ও বাবা আদম শফিউল্লাহ আপনি কোথায় থেকে? বলে আমি রব মাজার থেকে, কবর থেকে, রওজা থেকে। ঈসা আলাইহিস সালাম আপনি কোথায় থেকে? তিনি বলবেন আমি চতুর্থ আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এক একজন নবী রাসূলগণ কবর থেকে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। খেয়াল করে দেখেন, ওনাদের দাফন হয়েছে, ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে, দাফনের পরে কবর থেকে বাইতুল মুকাদ্দাসে চলে আসছেন। তাহলে আপনার চোখ, আপনার আকল, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার নবী কবরের পারে গিয়ে কাউকে ডেকে তুলতে
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের প্রধান বক্তা চট্টগ্রাম থেকে আগত আমার বন্ধুবর হযরত মাওলানা আবুল বাশার হক্কানী সাহেব এসেছেন আজকের মাহফিলে। অনেক উলামায়ে কেরাম, তার মধ্যে মাওলানা মুফতি শামসুল আলম আল হুসাইনী সাহেব, তিনিও আছেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রধান বক্তা আবুল বাশার হক্কানী সাহেব চলে আসছেন। আমরা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? আলোচনা আমার একেবারে শেষ। আমি আমার ভাইজানকে বসিয়ে রেখে একটি মেসেজ আপনাদের কাছে দিয়ে আমি চলে যাচ্ছি। এগুলো ভালো আছে? এই যে আলা হযরত বলেন, এখানে বাসির রেজভী সাহেব আলোচনা করেছেন, যিনি বাংলার আলা হযরত, তিনি হলেন মহসিনা রেজভী মাওলা। মারহাবা বলেন না? আউলিয়ায়ে কেরাম অনেক সুন্নতের খেদমত করেছেন, বিশেষ করে উলামায়ে কেরাম বক্তব্য দেন। আমাদের স্যার আলোচনা জমায়া দিছে, আলেমরার অবদানে আপনারা শুনতেছেন, আর স্যারের অবদানে আলেমরা আসছে। তাহলে ইন্তেজামিয়া কমিটি, ওনারও একটা অবদান আছে, অনেকের অবদান আছে। আমি সুন্নি জামাতের ক্ষেত্রে এই কথা বলছি, আউলিয়ায়ে কেরাম আছেন। এখন রাসূল আল্লাহকে দেখেছেন, আমরা কি দেখতে পাই? বাবা আদম কি আল্লাহকে দেখেছেন? তাহলে যেই রাসূল আল্লাহ গোপনের গোপন, যেই রাসূলের কাছে আল্লাহ গোপন নয়, যেই রাসূলের কাছে আল্লাহ গোপন নয়, তাহলে ওনার কাছে কি গোপন থাকতে পারে বলেন? এইজন্য চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত বলেন, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूर दरूद या रसूल अल्लाह। আপনার কাছে আল্লাহ গোপন নাই, আর কি গোপন থাকতে পারে? আপনার কদমে কোটি কোটি দরুদ ও সালাম। এজন্য বাবারা আমার, মেরাজের ঘটনা শুধু একটি ঘটনা নয়, হেদায়েত, রহমত, ঈমান, আকীদা, বিশ্লেষণ, কে আবু বকর সিদ্দিকের পক্ষে, কে আবু জাহেলের পক্ষে, কে রাসূলের কাছে থাকবে, কার বাড়ি ওই আবু জাহেলের মতো টয়লেট হবে, এগুলার মাপকাঠি, বিশ্বাস, ভালোবাসা, আমল আমাদের দরকার আছে না নাই? কবরস্থানের কবরবাসীর স্মরণে মাহফিল, পৃথিবীতে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। কবর এমন একটি ঘর যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, ফিরে আসার প্রোগ্রাম নাই। পৃথিবীতে আমি ড্রেস চেঞ্জ করতে পারবো, চশমা চেঞ্জ করতে পারবো, টুপি চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি ঈমান আকীদায় ভুল থাকে সংশোধন করা যাবে। কবর দেশে যারা গেল তাদের ঈমান আবার মজবুত করার কোনো সুযোগ নাই। কবরে যারা আছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে। একটি কবর সম্পর্কে হাদিস বলে শেষ করে দিচ্ছি, ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিষয়টা কবর, সবারটাই কবর, সবারটাই কবর, কিন্তু এটাকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, হাদিস বলে দিচ্ছে মুমিনেরটা রাউজা, বেঈমানেরটা হুফরা। মুমিনেরটা রাউজা, মুমিনেরটা হুফরা। আমরা যে একটু অ্যাডভান্স হয়ে রাউজা বলি, একটু অ্যাডভান্স হয়ে কি বলি? রওজা বলি। ওলি আল্লাহ, মুমিন, আব্বাজান, আম্মাজান, তারা ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, তাদের ঈমানের প্রতি একটা আমাদের সাক্ষী, আত্মতৃপ্তি আছে। জনগণ, ইমাম, আমরা মহল্লা, শরীয়তের চোখে, চর্ম চোখে আমরা তাকে ঈমান অবস্থায় মরতে দেখেছি। নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, দুরূদ শরীফ পড়ছে, তাহলে আমরা ঈমানদারকে ঈমানদার মনে করি। আর হাদিস বলছে ঈমানদার যখন কবরে যা, এমনি কবর হই, এমনি কি কবর হই। ঈমানদার ঢুকলে রওজা, ঈমানদার যখন ঢুকবে রওজা, বেঈমান ঢুকলে হুফরা। এমনি এটা এরি খেত, টমেটো, শসা, বেগুন খেত। মাহফিল যখন হয় শুধু আমরাটা না, তারাটাও, যারা আপত্তি করে তারাও তো মাহফিল করে। এখন সার্টিফিকেটে ঈমানদারেরটা, কিন্তু তারাটাও তারা মাহফিলের ব্যবস্থা বাগান না। এটা এরি খেত, সরিষা খেত, বেগুন খেত, টমেটো খেত, কারো বাড়ি উঠে নামি না, সারা বিসরা জমি, পরা জমি। মাহফিল যখন হয় বেহেশতের বাগান হয়। মুমিন যখন ঢুকে এটা রিয়াজুল জান্নাহ হয়। হাদিসের ভাষায় according to light of the holy Quran and Sunnah, innal qabra rawdatun min riyadil jannah aw hufratun min hufarin nar। হ্যাঁ, কবরকে রওজাও বলা যাবে, হুফরাও বলা যাবে। তো আমরা কি মুমিনের কবর, আব্বা আম্মার কবর, পীর মুর্শিদের কবর, উস্তাদের কবর, শহীদগণের কবরকে আমরা জানি না নাকি হুফরা কমু? তো আমরা রওজা বলি।
আর আমার নবীর রওজা আরশে জিয়াদা মর্তবা বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিল যারা এসেছেন, যারা ইন্তজাম করেছেন, স্যারের আওলাদগণ এবং গ্রামবাসী এলাকাবাসী সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করুক, ইহকাল এবং পরকালে নবীর গোলাম বানিয়ে আল্লাহ তাআলা রাখুক। এই জন্য পেয়ারা হাজিরিন, তো মেসেজটা হলো ঈসা নবী কবর থেকে পাবলিক জিন্দা করছে, আমার নবী কবর থেকে নবীগণকে জিন্দা করছে। তাও একজন দুজন না, কেউ বাকিও না, জুমিয়া লিয়াল আম্বিয়াও, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার নবী জিন্দা করছে। প্রমাণ হলো লাইলাতুল ইসরা মেরাজের রাত, জুড়ে বলুন সুবহানাল্লাহ, যে আমার নবী একজন দুজন রে কবর পারে গিয়ে ডাকতে হয় নাই, রাসূলের সম্মানে তারা উঠে আসছে। প্রমাণ বাইতুল মুকাদ্দাসে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল কয়জন জিন্দা করছে? উত্তর আমরা পাইছিনি। নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? প্যারা হাজরিন, गुलाम अहमद मुख्तार यूं पहुंचाने जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। प्यारे हाज़रीन, আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমি ক্ষমা চেয়ে দোয়া চেয়ে বিদায় আরজ করছি। ভাইজানকে কষ্ট দিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া